প্রতিটা পেইন্টিংয়ের পিছনে কিন্তু সবার একটা না একটা স্টোরি থেকেই যায়। সেম এই স্টারি নাইটের পিছনেও আছে। স্টারি নাইটের পিছনের গল্পটা কে জানেন বলেন তো? আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল স্টারি নাইট আঁকার। ফাইনালি আমিও এঁকে ফেললাম। এটা অবশ্য আমার আগের কাজ ছিল, কিন্তু কাজের ভিতর স্টারি নাইটের স্টোরিটা আমি বলতে চেয়েছিলাম, তখন বলা হয়নি। ভাবলাম যে এখন এই স্টোরিটা শেয়ার করা যাক। আপনারা কে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাবেন যে স্টারি নাইট আপনাদের কাছে কেমন লাগে। এখন আসা যাক স্টারি নাইটের মূল কাহিনীতে। পৃথিবীর কিছু বিখ্যাত পেইন্টিংয়ের ভিতর দ্য স্টারি নাইট হলো অন্যতম। ছবিটি এঁকেছেন বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ। তিনি মূলত 1889 সালের জুন মাসে এই ছবিটি আঁকেন। এই ছবিটি তিনি এঁকেছিলেন যখন তিনি ডিপ্রেশন আর মেন্টাল ব্রেকডাউনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন এক মানসিক চিকিৎসালয়ের পূর্বমুখী জানালার বাইরে সূর্যাস্তের পূর্বের একটি দৃশ্য দেখে তিনি ডিসাইড করেন যে এটা আঁকবেন, যা তিনি তার পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। কিন্তু সবথেকে খারাপ বিষয় ছিল যে এই পেইন্টিংটি করার কিছু সময় পরেই তার মৃত্যু হয়েছিল, এবং কি তার জীবিত থাকাকালীন কোনো পেইন্টিংয়ে এতটা জনপ্রিয়তা পায়নি। তার মতো প্রতিটা আর্টিস্টই যখন নিজের মতো করে কাজ করে, হয় তার পিছনে একটা স্টোরি থাকে, না হয় মনের মাধুরী মিশিয়ে সে কাজটা করে। আমরা যারা পেইন্টিং করতে ভালোবাসি তাদের দেখবেন সব ভাবনাতেই কোনো না কোনো ক্রিয়েটিভিটি থাকে। আপনি যদি আর্ট করতে ভালোবাসেন তাহলে দেখবেন আপনি সব কিছুই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছেন। সেটা করতে করতেই দেখবেন তার পিছনে আপনার নিজেরও একটা স্টোরি হয়ে দাঁড়িয়েছে। স্টোরিটা কে জানতেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আবারও বলে দিচ্ছি। আর আমি এখন কাজে ফেরা যাক। আমি এখন একটা স্টারি নাইটের টোট ব্যাগ করছিলাম। স্টারি নাইটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটার কিন্তু অনেকগুলা ভার্সন আছে, তার মধ্যে আমি এটা ট্রাই করেছি। কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এটার কালার কম্বিনেশনে কিন্তু অনেক অনেক ভালো লাগে, একদম অ্যাস্থেটিক টাইপের একটা জিনিস। আর কাজ যদি আপনি করে না থাকেন এখনই ট্রাই করে ফেলুন, দেখবেন অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।